আমায় কে ভাববো? আমি আপনার ভাবি না। খবরদার, ফালতু কথা কইবেন না। আপনি আমার ভাবি না। মিথ্যা কথা আছে না, মিথ্যা কথা সবাই কইতে পারে না। মিথ্যা কথা কয় একটা আর্ট, এটা কইতে অনেক অভ্যাস লাগে, বুঝো নাই? তোমার মিথ্যা কথা হয় না। ডাক্তার, তুমি গেলাম অন বিয়া করছো, সবকিছু দেখতে যাও না। তুমি যেটা মনে করছো আমি ওটা দেখি নাই, আমি তোমার ব্যানারটাই দেখছি। পান্না, এই পান্না, এই কি রে? বাড়িতে এগুলো কি শুরু হয়েছে? আর তুই কিছু কস না কেন? কি শুরু হয়েছে মানে আব্বা? আরে কি শুরু হয়েছে তুই জানোস না? বাড়িটা যে একটা চোর ডাকায় মস্তানের হাতে আস্তে আস্তে দখল হয়ে যেতেছে, তুই কিছু বুঝতেছস না? কি কইতেছো আব্বা? আমার বাড়ি চোর ডাকাত মাস্তানের হাতে দখল হয়ে যাবে আমি জানি না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ? তুই তো মনে হয় এখন পয়দা হয়েছিস, কিচ্ছু বুঝতেছস না। এই পল্টন না ফল্টন যে বাড়িতে এসে উঠছে, সেগুলি কি শুরু করছে? আব্বা, আমার ভাইজানরা নিয়ে কিন্তু আপনি এইভাবে কথা কইতে পারেন না। আমি বুঝছি সে মানুষ হিসাবে একটু অন্যরকম, কিন্তু সবার সাথে কিন্তু সে এরকম করে না। হ্যাঁ, সবার সাথে করেনি, কিন্তু আমার সাথে করলো কিসের জন্য? হ্যাঁ, সে দিনে দুপুরে পিস্তলে গুল্লি ফুটে মাস্তানি করতেছে কেন? করবো না আব্বা, তুমি একটা চিন্তা করো তো, তোমার মাইয়া রে বিয়ার পরে যদি আরব মাইনা না নিত, তুমি কি করতা? ভালো কথা মনে করছিস তো? আরব আরব আরব, এই আরবই তো সকল নষ্টের গোড়া। আরব আবার কি করছে? আরে এই আরবের লগে পল্টনের তাগের থেকে কাতিরা ছিল, সে তো প্ল্যান করে এই বিয়াটা করাইছে। কি আরবের লোক আগে থেকে পরিচয় ছিল? আরে আমি সত্য কইতেছি। শোন বাজার, এই ঘর বাড়ি জমি জমা এগুলি তুই যদি রক্ষা করতে চাস, তাহলে অক্ষণিকে আরব আলীর ধর। আর আমার কথা বিশ্বাস করলে তুই অক্ষণিকে দেখ আরব আলীর লগে এই পল্টনের কি খাতিরটা আছে। যা। সত্যি কি আরব আলীর লোকে তোমার ভাইয়ের আগের থেকে পরিচয়? হ্যাঁ, অসম্ভব। তোমার আব্বা মনে হয় না জানে এগুলা কইতেছে। আব্বা আন্দাজে কথা কর লোক না, বিষয়টা দেখতে হইব। বিয়াই আরবের একটা কপালই কইতে হবে। কেন বিয়ে? আরে আপনার মতো এরকম একটা গোলাপি সুন্দরী রে ওর মতো একটা কালাচুয়া বিয়ে করছে, শালার আমার মাথায় কাজ করে না। আচ্ছা বিয়ে, সত্যি করে একটা কথা বল, কি এই আরবের সাথে বিয়েটা কি আপনি সহজে মাইনে লইছিলেন? কি আর কমু বিয়াই, কোন কথা কোন জায়গায় যায়। আরে না না, কোথাও যাব না, আপনি খুইলা গান আপনার মনের দুঃখের কথা। তার সাথে বিয়া হনের পরে আমি একটানা 7 দিন না খাইয়াছিলাম। পরে পুরা গ্রামের মানুষ আইসা আমারে বুঝায়া শুনায়া রাজি করাইল। ও তাই নাকি? তা এখন তো দেখি সব ঠিকঠাক, আরব দিনে তো আপনি ভালোই আছেন। ভালো মন্দ বুঝি না বিয়াই সাহেব, চলতেছি একরকম। ভবিষ্যতে যে কি আছে আল্লাহই জানে। আপনার হাতটা আগায় দেন, দেখি আপনার ভবিষ্যৎ কি করে। আপনি হাত দেখতে পারেন? আরে না পারলে কি কইতাছি নাকি, আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। মানে মানে হইলো ওই হাতটা দেখি। বিয়াই সাহেব, আমার হাত তো নিচে, চোখে কি দেখেন? চোখ থেকেই তো শুরু হয়। হইছে, এবার হাতটা দেখেন। আরে তোমার হাতে তো দারুণ ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তোমার 3টা বল হইব, আর আরবে তো বহুত টাকা পয়সা হবে। আচ্ছা, আমার যে ওস্তাদ টাকা পয়সা হইবে, এই যে কি ওনার হাতে লেখা? আরে বেটা, এই তুই হারে বিয়ে করছস না? তোরা দুজন স্বামী স্ত্রী না? হ্যাঁ, যেদিন তোরা বিয়ে করছস স্বামী স্ত্রী হইছস, সেই দিন থেকে তুই তোকে দুইজনেরই ভাগ্য একজনের হাত থেকে আরেকজনের হাত, আরেকজনের হাত থেকে আরেকজনের হাত, মনে কর হাতাহাতি হাতাহাতি হাতাহাতি, যে কোনো সময় যে কোনো হাতে চলে যেতে পারে। এইগুলি বুঝোস না, সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে, তোর যদি বিশ্বাস নেই তাহলে তোর হাতটা দে, দে তোর হাত দেখা পিঙ্কির ভাগ্যে কি আছে ওটা আমি বলে দিতেছি, দে। আমার হাত আপনার এখন দেওয়া লাগবে না, আমার হাতের মধ্যে এখন আবিজবি লাগিয়ে রয়েছে, এটা পরে দেখ লইবেন। পিঙ্কি তুমি বাইরে যাও, আমি ওস্তাদের লাগ কথা কম। আরে কি এমন কথা কবি যে বিয়ান সাহেবের বাইরে যাইতে হইব? হ্যাঁ বিয়ান সাহেব বসান। বিয়াই সাহেব, আপনারা দুজন কথা কন, আমি গেলাম। ওস্তাদ, কথাটা হইছে কি, কি রে কান্দোসকে? এই আর কনা ক বেটা, কান্দিস না, আমার তো কান্না দেখা কান্নাইতেছে। আমি যে আপনাদের কথাগুলো কইলাম, কোনোভাবেই যেন ডাক্তার সাহেব জানতে না পারে। আপনি চিন্তা করেন না, সে কোনো কিছু জানবে না।
ডাক্তার কিন্তু খুব চালাক মানুষ, সুতরাং আপনার কিন্তু ঘুরায়া পেঁচায়া কথাগুলো বাইর করতে হবে। আপনি যদি ডাইরেক্ট কোশ্চেন করেন, ডাক্তার কিন্তু চোখ পাল্টে নিতে পারে। আচ্ছা, আপনি যা কইতাছেন সব সত্য তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি খাইরুল, আমার কথায় নাই একটুও ভুল। আমি কোনোদিন কোনো মিথ্যা কথা কই নাই, সারাটা জীবন সত্য কথা কইছি। যদি আমি মিথ্যা কথা কইতাম তাহলে তোমার 10 তলা বাড়ি থাকতো। আমি কি এই ধরনের পুরান কোট পরে ঘুরতাম কোন? ঠিক আছে, আপনি এবার যান। ডাক্তার সাহেব আউনের সময় হয়ে গেছে। সে যদি আয়সা দেখে আপনি এনে বই রইছেন তাহলে খুব ঝামেলা হইব। তা অবশ্য ঠিক। তাহলে আমারে দেন, আমি চইলা যাই। আপনার আবার কি দিমু? কি আর দিবেন? এত রিক্স লয়ে খবরটা আইনা দিলাম, এই খাইরুল একটু খাইতে দিবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। খা রে খাউন খাইরুল খা। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। শোনাবো কার জন্য মুড়ি আর মিষ্টি নিয়ে আসছো? কি হইলো শোনাবো, কথা কও না কে? আপনার সব কথার উত্তর দিতে হবে কেন? শোনাবো, এটা তুমি কি বললা? তুমি প্রশ্ন করবা, আমি উত্তর দিব। আমি প্রশ্ন করুম, তুমি উত্তর দিবা, আমরা দুইজন জামাইবো। তাহলে কি আপনার কিছু কোশ্চেন করতে পারি? অবশ্যই, তোমার যা মনে চায় তুমি আমার জিগাইতে পারো। কও কি জিগাইবা? আচ্ছা, আপনি সত্যি করে কোন তো, আমার এই বিয়াকরণের আগে আপনি আর কারে কারে বিয়া করতে চাইছিলেন? কি হলো, কথা কইতেছেন না কেন? আমার এই বিয়াকরণের আগে আপনি আর কারে বিয়ার প্রস্তাব দিছিলেন? টুনি শোনাবো, এগুলো তুমি কি ধরনের কথাবার্তা বলতেছো? আমি এই জীবনে তোমার ছাড়া আর কাউরে ভালো লাগে নাই, আর আমি কাউরে বিয়ার প্রস্তাব দেই নাই। চলো ঘরে চলো। আছেন, আপনি আমার হাত ধরবেন না। আমি কত বিশ্বাস কইরা আপনার মতো বুড়া লোককে বিয়া করছিলাম, মনে করছিলাম আর যাই হোক আপনি আমারে ভালোবাসবেন, কিন্তু তলে তলে আপনি যেমন বজ্জাত লোক জীবনেও কল্পনা করতে পারি নাই। ধরেন বউ, আমি তোমার ভালোবাসি তো, শোনাবো। বউ এরকম করে কথা বলতেছে কে? আগুনটা কেটা লাগাইবে? খাইরুল মনে বাড়িতে আছে, ওই হাওয়াই মনে কামনা করছে। যাক, দেখি বউরা ম্যানেজ করা যায় কিনা। কি হলো? আরে টানাটানি করতেছো কেন? কি হইছে কও? এই চা বিস্কুট লইয়ে যাও কার লোক গিয়া। কার লেগা আবার? পল্টন বিয়ের লেগা? ইসিরে কথার ডং, পল্টন বিয়ের লইয়া। তুমি কিন্তু পিঙ্কি অতিরিক্ত বাড়ছো। তাই অতিরিক্ত বাড়ছি মানে? আর বাড়াবাড়ি কি দেখতেছো তুমি এখানে? আচ্ছা, এই পল্টন বিয়ের লিগে চা বিস্কুট লইয়ে যাওয়া লাগবে কি লেগে আমি বুঝলাম না। এটা তো আমার মাথায় কাজ করতে আসতাম। তোমার কথার মানে আমি বুঝলাম না। পল্টন বিয়াই আমগো বাড়ির মেহমান, তার লেগা চা বিস্কিট নিব না? তোমার চা বিস্কুট কিচ্ছু দেওয়া লাগবে না। চা বিস্কুট দেওয়ার লাগে এবারের মানুষ কি সব মরছে? অনেক মানুষ আছে, তুমি হার সামনে যাবা না, এইটা আমার শেষ কথা। এটা তোমার শেষ কথা মানে? তুমি কি মইরা যাইতেছো না দেশ ছেড়ে চইলা যাইতেছো? ওরে পিঙ্কি, পেঁচ মার দিয়ে কথা কও কি আমি বুঝি না নাকি? আমি মরতেও আছি না, আমি বিদেশও যাইতে আছি না। বিশ্বাস করো, এই দুইটার যে কোনো একটা হইলে আমি যে কি খুশি হইতাম তোমারে বুঝাইতে পারবো না। পিঙ্কি, এখনো সময় আছে, আমারে খেপাইও না। আমারে খেপাইলে পরিণাম কিন্তু ভালো হবে না পিঙ্কি। ডর দেখাইতেছো না? বেশি বাড়াবাড়ি করলে আমার মাস্তান বিয়াইরে দিয়া তোমার ঘাড়ের রক একটা একটা করে সব সিরামো। পিঙ্কি, তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? তুমি যে পল্টন বিয়াইরে চা বিস্কিট দিতে না করতেছো এই কথা তার আমি কইয়া দিই। এই, ছাড়ো, ছাড়ো। আল্লাহ, আমি বলে স্বামী, আমার একটা সাইনবোর্ড লাগাইছে। কি মতলব? কি মতলব মানে? কি মতলব মানে বুঝো নাই? আমার দোকানে চুরিকরণের লেগা গুগলে কি প্ল্যান দিছে তোমারে? এটা তুমি কি কইতেছো? আমি অবশ্যই নেটের সাহায্যে সহযোগিতায় চুরি করি, কিন্তু আমি কিন্তু সবার মালামাল চুরি করি না কিন্তু। আচ্ছা, তো তুমি যে সবার মালামাল চুরি করো না, আমি কি ওই লিস্টের মধ্যে আছি? আসো মানে ওই লিস্টে সবার প্রথমেই তোমার নাম আছে। ভূতের মুখে রাম না। এই যে বিটু, তুমি কিন্তু আমার আঘাত দিয়ে কথা কইতেছো। তুমি অহন আমার দোকানে কি কারণে প্রবেশ করছো ওই কথাটা কও। আচ্ছা বিটি, আমি না একটা হিসাব কোনোভাবে মিলাইতে পারতেছি না। কি হিসাব? ওই যে আমার মান না,
মান্না না তার বউরে কোনোভাবে মাইনে নিতে পারতেছে না। আচ্ছা, মান্নার বউ কি আসলে খারাপ? মান্নার বউ আসলেই খারাপ না ভালো এটা আমি কেমনে জানো? ও, তুমি কি মান্নার বউরে দেখো নাই তেলে? আমার তোর খায়া দেয়া কাম নাই, আমি গ্রামে গ্রামে ঘুইরা মানুষের বউ দেখা বেড়াই। আচ্ছা বিউটি, তোমার একটা কথা বলি। এতক্ষণ ধইরা তুমি কি করতেছিলা? গাছ কাটতেছিলা? কথাই তো কইতেছিলা, এখন আবার কথা কওয়ার লেগে অনুমতি লাগবো? আরে সব কথা কি এমনি এমনি কম যায়নি, তাহলে কথার তো কোনো ওজন থাকে না। আচ্ছা কও শুনি, কি তোমার ওজনদার কথা? না, ওই কইতেছিলাম যে তুমি তো দেখতে একদম পরীর মতো, দেখতে শুনতে অনেক সুন্দরী আছো, মাশাআল্লাহ, হাইটও অনেক বালা, একদম নায়িকার মতো। কথাটা শেষ হয়েছে? না না, এখনো শেষও নাই। তুমি যদি অনুমতি দাও তাহলে কথাটা শেষ করতে পারি। শেষ করো। না না, ঠিক আছে, আরেকদিন কমু না। আয় খারাপ, অন যদি কথা শেষ না করস না আক্কেরে খুর দিয়া পোজ দিমু। না না না, কইতেছি। আচ্ছা বুইটি, তুমি এত সুন্দরী অনের পরও বিয়ে করতেছো না কেন? কেন বিয়া করতেছি না আসলেই জানতে চাস? তুমি যদি বলো। এত ভয় পেতেছস কেন? কাছে আয়, এত দূরে থেকে কি কথা কোন যায়? না না, কাছে যাওয়া লাগবে না, তুমি কইতেছো আমি তো শুনতাছি। বিয়া যে কেন করতেছি না, আমি না আসলে মনের মতো পাত্র খুঁজে পাইতাছি না। কি কো, তুমি মনের মতো পাত্র পাইতেছো না? তোমার কোন ধরনের পাত্র পছন্দ আমারে কও, আমি খুঁজে দিতেছি। কেমন পাত্র যে আমার পছন্দ ঠিক অরলাহান। কি কো বিউটি, এই পাত্র তোমার পছন্দ হইছে? কোনো পাত্র হইলো? কি কও, আমার তো মাঝে মধ্যে সত্যি মনে হয় আমি ওরেই বিয়া করি। হ্যাঁ, বিউটি, তোমার কথা শুনে আমার কিন্তু সত্যি সত্যি কান্দন আইতেছে। কান্দন আইতেছে মানে? হ্যাঁ, আমি দেখতে খারাপ কিসের? তোর কান্দন ধরে বই গেলি? হ্যাঁ তোফা, একটা কাজ করতে পারবা? কি? পরে ধইরা আমার হাতের কাছে আয়না দিতে পারবা? অবশ্যই পারমু। এই দৌড় দিবি না কইলাম। আরে দর তো দিব, যাও যাও, খারাপ হইছো কেন? এখানে আমি আইতেছি, ওর ধরে লই আইতেছি। এক ঢিলে দুই পাখি মারলাম। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো, যে জন পাপ না করেছে, যে পাপী নহে, যে জন পাপ না করেছে, যে পাপী নহে। কেউ বা হয় চতুর চালাক, কেউ বা সিধা সাদা, সবাই আমরা একই রে ভাই, বলতে নাই কো বাধা। কেউ জেনে গেছে রে, কেউ মেনে গেছে রে, কেউ ধরা পড়েছে, কেউ পালিয়ে গেছে, পালিয়ে গেল। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো। কিছু কইবেন? হ, কত কিছুই তো কইতে চাই। খারাই আছেন কে, কোন কি কইবেন? আমার ভাই বাড়িত নাই, সমস্যা নাই, ডরায় না, কইলাম। এই শুনেন, এই মান্না কাউরে ডরায় না। আর ভাইজান বাড়িতে নেই মানে? কই গেছে? ওই পিঙ্কিরে লইয়া একটু ঘুরতে গেছে। আব্বাও বাড়িতে নাই, আপনার ভাইও বাড়িতে নাই, আমার ভাইও বাড়িতে নাই, কেউই বাড়িতে নাই, সবাই খালি নাই আর নাই। হ, তাই তো দেখতেছি। খারাই না থাইকা জলদি পাশে এসে বসেন, গল্প করি। আমি আপনার পাশে এসে গল্প করবো, এই কপাল কি আমার আছে? আরে কপালের কি আছে? আপনি ভাবির পাশে এসে বসে গল্প করবেন, এতে কি কপাল লাগে? তাড়াতাড়ি আসেন তো। খবরদার, আমি আপনারা কইছি যে আপনি আমার ভাবি টাবি কইতে কইবেন না। আপনি আমার ভাবি না। আচ্ছা ঠিক আছে, আপনার আমারে ভাবি কইতে হইব না, আপনি আমার নাম ধরে ডাকেন, খুশি? হ, আপনি আমারে এত অনুমতি দিতেছেন, কিন্তু আসল অনুমতিটা তো আপনি দিতেছেন না। এই আপনার হাত পিছে কে? হাতে কি ব্যথা পাইছেন নাকি? কি হয়েছে হাতে? ব্যথা ট্যাথা পাই নাই। আপনার জন্য একটা জিনিস আনছি। আমার জন্য একটা জিনিস আনছেন? কি আনছেন দেখি? তাহলে জিনিসটা আগে দিবেন না, এত দেরি করতেছেন কে? এত কথা হইতেছেন কে? দেন। এই যে আপনার জন্য গুড়ের জিলাপি আনছি। গুড়ের জিলাপি আনছেন? আমার যে কি পছন্দ করে। নিশি, তুই আমার সবগুলো জিলাপি নিয়ে গেলি কেন? কারণ এই জিলাপি আমি কুত্তারে খাবো। দিবা, আপনার জন্য আমি জিলাপি আনছি। আপনার জিলাপি আপনারে দিতে কোন? আরে বাহ, কি কইলেন আপনি? দিবা? তাহলে এখন আপনি তার নাম ধরে ডাকেন।
ডাকেন। হ, নাম ধরে ডাকে। তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা কি তুমি বুঝো না? হ্যাঁ, আমার সংসার কেমনি টিকবো, আমার স্বামী আমার ধারে কেমনে আইবো? হ্যাঁ, বাড়ির মধ্যে যদি তোর মতো একটা কাল লাগিনি থাকে তাহলে তো আমার সংসার টিকবো না। আমার মনটা চাইতেছে তোর আমি জুতা দিয়ে পিরাই। নিশি, মুখ সামলায় কথা কো। তুই মনে হয় ভুইলা যাইতেছিস যে আমি তোর বড় বোন। ওরে আমার বড় বোন রে। হ্যাঁ, যে বড় বোন ছোট বোনের জামাই লোকে লটর পটর করে সেই বড় বোনের মুখে আমি ঝাঁটার বাড়ি দেই। আমার মনটা চাইতেছে এই জিলাপি আমার মনে চাইতেছে। আপনি কিছু মনে করেন না, ওর মাথাটা একটু গরম, কিন্তু নিশি কিন্তু মায়া হিসেবে অনেক ভালো। দেখলাম তো কত ভালো। আপনার কাছে ওনার গুণকীর্তন আমি শুনতে চাই না। নিশিটা যে কি করে না। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মুয়ামি, কি ঘর বানাই মুয়ামি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হাইরে কয়দিন থাকবো আর। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হাইরে কয়দিন থাকবো আর। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বিউটি, বিউটি, দুলাভাই আইছে, লগে কেউ আয় না, আমি সিঙ্গেল। বিউটি কি ঘুমাইয়ে গেছিল নাকি তন্দ্রারত? ঘুমাইয়া গেলে পরে কি কেউ এক দুই ডাকে বাইরে আসে? তা অবশ্যই ঠিক। তো এত রাইতে কি মনে করে আমার বাড়িতে? আমি বললাম বাড়িতে সার্ভিস দেই না। আর দা পাগল, আমি তোমার দোকান চিনি না, আমি তোমার বাড়তে আমুকা সার্ভিস নেওয়ার লজ্ঞা। তাহলে কি করতে আইছেন ওটা কোন? আইসি হইলে ওই ওস্তাদের যে কাজটা করছেন ওই কাজের টাকাটা দেখতে আইছি। ওরে বাপ রে বাপ, আমি তো ওই টাকার আশা ছাইরেই দিছিলাম। হনো বিউটি, সবাই এক পালায় মাপতে যাইও না, আরবের উপরে আশা ভঙ্গ করিও না। এই ধরো টাকা। কিন্তু আমার তো ছিল বিল 600 টাকা, এখানে মাত্র 250 টাকা। শোনো, হ্যাঁ তোমাকে 250 টাকা দিছি, দেওয়ার কথা কত? 600। বাদ বাকি টাকা কিন্তু আমি দিলে দিতে পারতাম, দিলাম না। আমার কিন্তু কোচকে 1000 টাকা নোটের বান্ডিল আছে, তারপরও আমি দিলাম না। বাপরে, মানুষের কাছে টাকা থাকার পরেও মানুষ পাওনাদারের পাওনা শোধ করে না, এটা কেন করে না আমার আসলে জানা নাই। এই যে আমার কাছে টাকা থাকতো আমি তোমারে টাকা দিলাম না। দিলাম না কেন? টাকাটা দিলাম না এই কারণে যে টাকাটা পাওনা থাকায় তোমার আমার ভিতরে একটা দেনা পাওনার সম্পর্ক থাকবে, আর দিয়ে দিলেই তো আর এই সম্পর্কটা থাকবে না। অথচ সম্পর্কটা সুন্দর না। আপনার কথা কওয়া শেষ হয়েছে? আপাতত শেষ। কে তুমি কিছু কবা মোল্লায়? আমি শুধু এইটাই কইতে চাই, আপনি এখন যান। এত রাতের বেলা আপনার আর আমার এক লগে কেউ দেখা ফেলাইলে সমস্যা আছে। কোনো সমস্যা নাই, তোমার মনের ভ্রান্ত ধারণা। কে তোমার আমার মধ্যে যথেষ্ট দূরত্ব আছে, এনে দেখলে সমস্যার কি আছে? আমি তো কিছু দেখি না। মানুষের মনের কথা কি কম যায়? এটা অবশ্যই একটা দামি কথা বলছো বিউটি, এর জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। এই যে কথা বলতে বলতে দেখা গেছে আমি লিমিট হারাইয়ে তোমার উপর যাই ভর করতে পারি। বলা তো যায় না কে কখন কোথায় কন্ট্রোল হারাই ফেলায়। তাছাড়া তুমি দেখতেও মাশাআল্লাহ সুন্দরী, আর আমি তো অবশ্যই হ্যান্ডসাম। অবশ্যই, এই কথাটা আপনি একদম ঠিক বলছেন দুলা ভাই।
আপনি কি খালি হ্যান্ডসাম নাকি সেই হ্যান্ডসাম, পুরা তামিল হিরোর মতো। উফ ও রে, কলচের কথা কইছো, এই কারণে তোমার আমার এত ভালো লাগে। এই জিনিসটাই পিঙ্কি বোঝে না। আজকে কিন্তু একটা জিনিস দেখছি, ওই যে পিঙ্কি আর ওই লোকটা কি জানি নাম, পল্টন, হ্যাঁ লগে একেবারে সিনেমাটিক কায়দায় হাসাহাসি কইরা হাত ধইরা হাঁটাহাঁটি করতেছিল। বেআই বেআই না পাগল, বেআই বেআই না। না, একটু আগে তো আপনিই কইলেন মানুষের মনের উপরে কখনো কন্ট্রোল থাকে না, কখন যে মানুষ কন্ট্রোল হারায় ফেলায় এটা কেউ জানে না, তাই কইলাম আর কি। না তারপরও তারা বেআই বেআই, এই যে মাথায় রাখতো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি যাই। রঞ্জিত সাধু নাকি গানের আসর বসাইছে, আমি যাইয়া 2টা গান শুনে আসি। কোমর ব্যথা রে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই যে একটা গান, এই গান কিন্তু শুধু গান না, এটা যেমন সংস্কৃতির একটা অংশ, এটা কিন্তু আত্মারও খোরাক। একটা পাগলামি শুরু হয়েছে এনে না, কথা নাই বর্তা নাই, একটা মানুষও নাই। সর নিয়ে যা, সরমনের কোনো বেইলি আছে? এটা ওস্তাদজি শুরু হলেন, আমি একটা গান গামো। হ, মানুষ বাঁচার লেগে সবকিছু করতে পারে। তোরা মারতেছে কেনা? হ্যাঁ, মানুষরে হাতে ধরে মারলেই তো খালি মারা হয় না, আমারে তো এই বাড়িতে চলে বলে কৌশলে মাইরা ফেলা হইতাছে। তারা ডরাইতেছে তারে। ও তো তুমি যে মিল্লা চলতেছো না, কথা কইতেছো না, তার মানে কি তুমি ডরাইতেছো না? তুমি নিজের খুব সাহসী মনে করতেছো? একটু ঘুরে বসো না। বলেন। চলো না আমরা ওই রঞ্জিত সাধুর গান শুনে আসি। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে, কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।